করতে যাব। এইভাবে আমি আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছি এবং আল্লাহর উপর আমার অগাধ বিশ্বাস যে আল্লাহ পাক আমার সন্তানকে ফিরিয়ে দিবেন। কারণ যে মা এতখানি দোয়া পড়ে তাকে আল্লাহর কাছে সঁপে দিচ্ছে, আল্লাহ নিশ্চয়ই তাকে কোনোদিন আমার কাছ থেকে কেড়ে নিতে পারেন, এইটুকু বিশ্বাস আমার ছিল। এমন আশা নিয়েই বুক বেঁধেছিলেন ১৩ মাস আগে সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে হারিয়ে যাওয়া সাব্বিরের মা। সময় গড়িয়েছে অনেক, ছেলের খোঁজে কোস্টগার্ড, স্থানীয় প্রশাসনের যোগাযোগ, কিছুতেই কোনো ফল হয়নি। হঠাৎ এক সকালে পত্রিকা দেখে চমকে ওঠেন তারা। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সমুদ্র উপকূলে উদ্ধার হওয়া যে বাংলাদেশি ও রোহিঙ্গাদের ছবি ছাপা হয়েছে, তাদের মধ্যে সাব্বির। নির্যাতন, নিপীড়ন, অবহেলায় চেহারা অনেকটাই বিকৃত হয়ে গেলেও মায়ের চোখ এড়িয়ে যেতে পারে না ছেলের মুখ। আমি তো এই দূরের থেকে দেখেও বলে দিতে পারবো আমার ছেলে এটা শুয়ে আছে, কারণ আমি তো মা তো আল্লাহর অন্যরকম জিনিস। কারণ এই যে দেখেন না, আপনার গালগুলো ভেঙে গেছে দেখে তো অন্য রকম হয়ে গেছে, শুকিয়ে গেছে, হাত এই যে পাটা এরকম করে সবসময় শুতে, এবং ও কাত হয়ে যেটা শুয়ে আছে ওর বেডরুমে আপনি দেখতে পারবেন, ও নিচে ওর কোনোদিন খাটে শুতো না, উপরে মানে করে নিচে ওর স্কুলে এরকম করে শুয়ে থাকতো। এরপর ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দূতাবাস সহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেছেন তারা, কিন্তু তেমন কোনো ইতিবাচক সাড়া পাননি এখনো। গভর্নমেন্ট স্টেপ নিয়ে তো মেয়ে ছেলেকে ফিরাই নিয়ে আসবে, তার যারা পাওয়া গেছে তাদের ফিরাই নিয়ে আসবে, তখন তো আমরা অবশ্যই পাবো, কারণ এই ছেলেই আমাদের, এই ছেলে তো 100% আমার। হ্যাঁ, মানে আমরা যে মানে আল্লাহ যখন 13 মাস পরে তাকে দেখা দিয়েছে, তো আমার ছেলে কেন আমার ছেলে মরতে পারে না। কিন্তু সব এখন যে পত্রিকার যে ছবিটা দেওয়া হয়েছে, সরকার যেন এর উপরে জোর পদক্ষেপ নেয় এবং খুঁজে বের করার জন্য। সাব্বিরের বাবা মার ধারণা, সমুদ্র সৈকত থেকে অপহরণ করা হয়েছে তাদের সন্তানকে। ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করা সাব্বিরের শখ ছিল ফটোগ্রাফি। সাব্বির সহ 6 বন্ধু মিলে সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে নিখোঁজ হন 2014-এর 14 এপ্রিল। পরে সমুদ্র থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা গেলেও খোঁজ মেলেনি সাব্বির ও তার বন্ধু উদয়ের। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।